গণনা পুস্তক থেকে পাঠ ২৬ অধ্যায় এবং ২৭ অধ্যায়। সেই মহামারী শেষ হওয়ার পর ভগবান মোশিকে এবং আরনের পুত্র এলিয়াজারকে বললেন, তোমরা এবার গোটা ইসরায়েলের জনমণ্ডলী লোক গণনা করো। তা করো ২০ বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যে সমস্ত ইসরায়েলীয় এখন সৈন্য হওয়ার যোগ্য, তাদের প্রত্যেককে পিতৃকুল অনুসারে। তখন মোয়াবের প্রান্তপর ভূমি জর্ডন নদীর উপকূলে সেই জায়গায় যা জেরিখোর উল্টো দিকেই রয়েছে, মোশি ও যাজক এলিয়াজার লোকদের এই নির্দেশ দিলেন, যারা ২০ বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী তাদের সংখ্যা গণনা করো। ভগবান মোশিকে তাই করার আদেশ দিয়েছেন। যে ইসরায়েলেরা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল, এরাই তখন ছিল তাদের বংশধর। ইসরায়েলের জ্যেষ্ঠ পুত্র রুবেনের বংশধর এরা। হানক থেকে উদ্ভূত হানক গোত্রের মানুষেরা, পাল্লু থেকে উদ্ভূত পাল্লু গোত্রের মানুষেরা, হেসরন থেকে উদ্ভূত হেসরন গোত্রের মানুষেরা, কার্মি থেকে উদ্ভূত কার্মি গোত্রের মানুষেরা। এগুলি তো হলো রুবেন থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলির নথিভুক্ত লোকদের সংখ্যা হল ৪৩,৭৩০। পাল্লুর পুত্র এলিয়াব, এলিয়াবের পুত্র এরা। নেমুয়েল, দাথান ও আবিরাম। কোরানের দলের লোকেরা যখন ভগবানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল, তখন তাদের সঙ্গে হাত মিলিয়ে জনমণ্ডলীর মধ্যে থেকে মনোনীত এই দাথান ও অবিরামিত মোশি ও আরনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। মাটি তখন মুখ হাঁ করে তাদের দুজনকে আর সেই সঙ্গে কোরাহকেও গ্রাস করে নিয়েছিল। ওই দলের সবাই তখন মারা গিয়েছিল। অগ্নিশিখা সেই ২৫০ লোককে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। তাতে ওরা তো সবার সামনে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল। কোরাহের পুত্রেরা তখন কিন্তু মারা যায়নি। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে শিমিয়নের বংশধর এরা। নেমুয়েল থেকে উদ্ভূত নেমুয়েল গোত্রের মানুষেরা, জামিন থেকে উদ্ভূত জামিন গোত্রের মানুষেরা, জাকিন থেকে উদ্ভূত জাকিন গোত্রের মানুষেরা, জেরাহ থেকে উদ্ভূত জেরাহ গোত্রের মানুষেরা, শাউল থেকে উদ্ভূত শাউল গোত্রের মানুষেরা। এগুলি তো হলো শিমিয়ন থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলির লোকদের সংখ্যা হল ২২,২০০। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে গাদের বংশধর এরা। শেফন থেকে উদ্ভূত শেফন গোত্রের মানুষেরা, হাগ্গি থেকে উদ্ভূত হাগ্গি গোত্রের মানুষেরা, শুনি থেকে উদ্ভূত শুনি গোত্রের মানুষেরা, অজনি থেকে উদ্ভূত অজনি গোত্রের মানুষেরা, এরি থেকে উদ্ভূত এরি গোত্রের মানুষেরা, আরত থেকে উদ্ভূত আরত গোত্রের মানুষেরা, আরেলি থেকে উদ্ভূত আরেলি গোত্রের মানুষেরা। এগুলি তো হলো গাদের বংশধরদের বিভিন্ন গোত্র। এগুলির নথিভুক্ত লোকদের সংখ্যা হল ৪০,৫০০। জুদার পুত্র এরা, এর এবং ওনান। এর এবং ওনান দুজনে অবশ্য কানান দেশে মারা গিয়েছিলেন। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে জুদার বংশধর এরা। সেলা থেকে উদ্ভূত সেলা গোত্রের মানুষেরা, পেরেস থেকে উদ্ভূত পেরেস গোত্রের মানুষেরা, জেরাহ থেকে উদ্ভূত জেরাহ গোত্রের মানুষেরা, পেরেসের বংশধর এরা। হেসরন থেকে উদ্ভূত হেসরন গোত্রের মানুষেরা, হামুল থেকে উদ্ভূত হামুল গোত্রের মানুষেরা। এগুলি তো হলো জুদা থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলির নথিভুক্ত লোকদের সংখ্যা ছিল ৭৬,৫০০। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে ইসাখার বংশধর এরা। তোলা থেকে উদ্ভূত তোলা গোত্রের মানুষেরা, পুয়া থেকে উদ্ভূত পুয়া গোত্রের মানুষেরা, জাসুব থেকে উদ্ভূত জাসুব গোত্রের মানুষেরা, সিমরন থেকে উদ্ভূত সিমরন গোত্রের মানুষেরা। এগুলি তো হলো ইসাখার থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলি নথিভুক্ত লোকদের সংখ্যা হল ৬৪,৩০০। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে জাবুলনের বংশধর এরা। সেরেত থেকে উদ্ভূত সেরেত গোত্রের মানুষেরা, এলন থেকে উদ্ভূত এলন গোত্রের মানুষেরা, জাহলেল থেকে উদ্ভূত জাহলেল গোত্রের মানুষেরা। এগুলি তো হলো জাবুলন থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলির নথিভুক্ত লোকদের সংখ্যা হল ৬০,৫০০। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে যোসেফের পুত্র এরা। মানাসে ও এফ্রাইম। মানাসের বংশধর এরা। মাখির থেকে উদ্ভূত মাখির গোত্রের মানুষেরা। মাখির তো গিলিয়াদের পিতা হয়েছিলেন। গিলিয়াদ থেকে উদ্ভূত হয়েছিল গিলিয়াদ গোত্রের মানুষেরা। গিলিয়াদের বংশধর এরা। ইয়েজের থেকে উদ্ভূত হয়েছিল ইয়েজের গোত্রের মানুষেরা। হেলেক থেকে উদ্ভূত হেলেক গোত্রের মানুষেরা। আশ্রিয়েল থেকে উদ্ভূত আশ্রিয়েল গোত্রের মানুষেরা। সেখেম থেকে উদ্ভূত সেখেম গোত্রের মানুষেরা। সেমিদা থেকে উদ্ভূত সেমিদা গোত্রের মানুষেরা।
হেফের থেকে উদ্ভূত হেফের গোত্রের মানুষেরা। হেফরের পুত্র সেলোফেয়াদের কিন্তু কোনো পুত্র সন্তান হয়নি, হয়েছিল শুধু কয়েকটি কন্যা সন্তান। সেলোফেয়াদের কন্যাদের নাম ছিল মাহলা, নোয়া, হোগলা, মিল্কা ও তিরসা। এগুলি তো হলো মানাসে থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলি নথিভুক্ত লোকদের সংখ্যা হল 52,700। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে এফ্রাইমের বংশধর এরা। সুথেলা থেকে উদ্ভূত সুথেলাও গোত্রের মানুষেরা। রেখের থেকে উদ্ভূত রেখের গোত্রের মানুষেরা। তাহান থেকে উদ্ভূত তাহান গোত্রের মানুষেরা। সুতেলাহে বংশধর এরা। এরান থেকে উদ্ভূত এরান গোত্রের মানুষেরা। এগুলি তো হলো এফ্রাইম বংশধরদের বিভিন্ন গোত্র। এগুলি নথিভুক্ত লোকদের সংখ্যা ছিল 32,500। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে এরাই তো হলো যোসেফের বংশধর। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে বেঞ্জামিনের বংশধর এরা। বেলা থেকে উদ্ভূত বেলা গোত্রের মানুষেরা। আসবেল থেকে উদ্ভূত আসবেল গোত্রের মানুষেরা। আহিরাম থেকে উদ্ভূত আহিরাম গোত্রের মানুষেরা। সুফাম থেকে উদ্ভূত সুফাম গোত্রের মানুষেরা। হুফাম থেকে উদ্ভূত হুফাম গোত্রের মানুষেরা। বেলার পুত্র এরা আর্দ এবং নামান। আর্দ থেকে উদ্ভূত আর্দ গোত্রের মানুষেরা। নামান থেকে উদ্ভূত নামান গোত্রের মানুষেরা। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে এরাই তো হলো বেঞ্জামিনের বংশধর। এদের নথিভুক্ত লোকদের সংখ্যা হলো 45,600। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে দানের বংশধর এরা। সুহাম থেকে উদ্ভূত সুহাম গোত্রের মানুষেরা। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে এগুলি তো হলো দান থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। সব শুদ্ধ সুহাম থেকে উদ্ভূত গোত্রগুলির নথিভুক্ত লোকদের সংখ্যা হল 64,400। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে আসেরের বংশধর এরা। ইমনা থেকে উদ্ভূত ইমনা গোত্রের মানুষেরা। ইসবি থেকে উদ্ভূত ইসবি গোত্রের মানুষেরা। বেরিয়া থেকে উদ্ভূত বেরিয়া গোত্রের মানুষেরা। বেরিয়া বংশধরদের থেকে উদ্ভূত গোত্র এগুলো। হেবের থেকে উদ্ভূত হেবের গোত্র। মালকিয়েল থেকে উদ্ভূত মালকিয়েল গোত্র। আসেরের কন্যার নাম ছিল সেরাহ। এগুলি তো হলো আসেরের বংশধরদের বিভিন্ন গোত্র। এগুলির নথিভুক্ত লোকদের সংখ্যা ছিল 53,400। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে নাফতালির বংশধর এরা। জাহসিয়েল থেকে উদ্ভূত জাহসিয়েল গোত্রের মানুষেরা। গুনি থেকে উদ্ভূত গুনি গোত্রের মানুষেরা। জেসের থেকে উদ্ভূত জেসের গোত্রের মানুষেরা। সিল্লেম থেকে উদ্ভূত সিল্লেম গোত্রের মানুষেরা। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে এগুলি তো হলো নাফতালি থেকে উদ্ভূত বিভিন্ন গোত্র। এগুলি নথিভুক্ত লোকদের সংখ্যা হল 45,400। নথিভুক্ত ইসরায়েলের মোট সংখ্যা হল 6,01,730। ভগবান মোশিকে এই কথা বললেন। গোটা দেশভূমি ওই দলগুলির মধ্যে ভাগ করে দিতে হবে। প্রতিটি দলকে নিজস্ব ভূ সম্পত্তি দিতে হবে তার লোক সংখ্যা অনুযায়ী। যে দলের লোক সংখ্যা অপেক্ষাকৃত বেশি সেই দলকে অপেক্ষাকৃত বেশি ভূ সম্পত্তি দেওয়া হবে, আর যে দলের লোক সংখ্যা অপেক্ষাকৃত কম সেই দলকে অপেক্ষাকৃত কম ভূ সম্পত্তি দেওয়া হবে। সুতরাং প্রতিটি দলকে নিজস্ব ভূ সম্পত্তি দিতে হবে তার নথিভুক্ত লোকদের সংখ্যা অনুযায়ী। তবে একটা কথা, গুলিবাট করেই দেশভূমি ভাগ করে দিতে হবে। ভিন্ন ভিন্ন বংশ ভিন্ন ভিন্ন ভূ সম্পত্তি পাবে তাদের পিতৃগোষ্ঠীর নাম অনুসারে। বংশগুলি বড়ই হোক বা ছোটই হোক, দেশভূমির কোনো অংশ কোনো বংশের ভাগে পড়বে। গুণবাটি করেই তা ঠিক করে নিতে হবে। নথিভুক্ত লেবীয়দের ভিন্ন ভিন্ন গোত্র এগুলি। গেরসন থেকে উদ্ভূত গেরসন গোত্র। কহাত থেকে উদ্ভূত কহাত গোত্র। মেরারি থেকে উদ্ভূত মেরারি গোত্র। লেবী গোষ্ঠীর পরবর্তী গোত্র এগুলি। লিবনি গোত্র, হেব্রন গোত্র, মাহলি গোত্র, জুসি গোত্র এবং কোরাহ গোত্র। কহাত আমরামের পিতা হয়েছিলেন। আমরামের স্ত্রীর নাম ছিল যোখেবেদ। ইনি ছিলেন লেবীর কন্যা। লেবীর ঔরসে এর জন্ম হয়েছিল মিশরে। ইনি আমরামের দুই পুত্র আরন ও মোশি এবং তাদের বোন মরিয়মের জন্ম নিয়েছিলেন। আরন নাদাব, আবিহু, এলেয়াজার, ইথামারের পিতা হয়েছিলেন। নাদাব ও আবিহু অবশ্য ভগবানের সামনে রীতিবিরুদ্ধ অগ্নি নৈবেদ্য উৎসর্গ করেছিলেন বলে মারা গিয়েছিলেন। নথিভুক্ত লেবীয়দের অর্থাৎ 1 মাস বা তার চেয়ে বেশি বয়সীদের পুরুষদের সংখ্যা হল 23,000। অন্যান্য ইসরায়েলিদের নাম যে সময় নথিভুক্ত করা হয়েছিল লেবীয়দের নাম সেই সময় নয়, অন্য সময় নথিভুক্ত করা হয়েছিল। যেহেতু ইসরায়েলিদের মাঝখানে তাদের নিজস্ব ভূ সম্পত্তি হিসাবে দেশের কোনো এলাকা তাদের দেওয়া হয়নি। মোশি ও যাজক এলিয়াজার ওই সমস্ত লোকদের নাম নথিভুক্ত করে রেখেছিলেন। তারা এই আদমশুমারি সেরে নিয়েছিলেন মোয়াবের প্রান্তভূমিতে
জর্ডন নদীর উপকূলের সেই জায়গায়, যা জেরিকোর উল্টো দিকেই রয়েছে। ওই সমস্ত লোকদের মধ্যেই এমন কেউই ছিল না যার নাম সিনাই মরুভূমিতে ইসরায়েলদের আদমশুমারি করার সময় মোশি ও যাজক আরও নথিভুক্ত করে রেখেছিলেন। ভগবান তখন তো ওই লোকদের সম্বন্ধে এই কথা বলে রেখেছিলেন, ওদের মরুভূমিতেই মরতে হবে। ওদের মধ্যে একজনও প্রাণে বেঁচে থাকেনি, শুধুমাত্র জেফুন্নের পুত্র কালেব আর নুনের পুত্র জোসুয়া ছাড়া। একসময় মানাসে গোষ্ঠীর সেলোফায়েদার কন্যা এগিয়ে এলেন। সেলোফেয়াদ ছিলেন হেফেরের পুত্র, হেফের নিজে ছিলেন গিলিয়াদের পুত্র, গিলিয়াদের পুত্র ছিলেন মাখিরের পুত্র, মাখির ছিলেন মানাসের পুত্র, আর মানাসে ছিলেন জোসেফের পুত্র। সেলোফিয়াদের ওই কন্যাদের নাম ছিল মাহলা, নোয়া, হাগলা ও মিল্কা ও তিরসা। সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে মোশির সামনে যাজক এলেয়াজারের সামনে এবং নেতৃস্থানীয় ব্যক্তিদেরও জনমণ্ডলী সকলের সামনে এসে দাঁড়িয়ে তারা বলতে লাগলেন, আমাদের পিতা মরুভূমিতে মারা গিয়েছেন। যে দলের লোকেরা, অর্থাৎ কোরাহের সেই দলের লোকেরা ভগবানের বিরুদ্ধে একজোট হয়েছিল, তিনি তো তাদের মধ্যে ছিলেন না। তার মৃত্যুর কারণ তার ব্যক্তিগত পাপ, কিন্তু তিনি তো কোনো পুত্র সন্তান না রেখেই মারা গেছেন। আমাদের পিতার পুত্র সন্তান হয়নি বলে তার নাম কেনই বা তার গোত্র থেকে মুছে যাবে? আপনারা বরং আমাদের পিতার গোত্র ভাইদের মাঝখানে আমাদের কিছু ভূসম্পত্তি থাকার ব্যবস্থা করে দিন। মোশি তখন ভগবানের সামনে তাদের এই ব্যাপারে পেশ করলেন। ভগবান মোশিকে বললেন, সেলোফিয়াদের কন্যারা ঠিকই কথা বলেছে। তোমার এখন উচিত তাদের পিতার গোত্র ভাইদের মাঝখানে তাদের বংশগত কিছু ভূসম্পত্তি থাকার ব্যবস্থা করে দেওয়া। তুমি বরং তাদের পিতার নিজস্ব ভূসম্পত্তি তাদের হাতে তুলে দাও। তাছাড়া তুমি ইসরায়েলদের এই নির্দেশ দাও, কেউ যদি কোনো পুত্র সন্তান না রেখেই মারা যায়, তাহলে তোমরা তার নিজস্ব ভূসম্পত্তি তার কন্যারই হাতে তুলে দেবে। তার যদি কোনো কন্যা না থাকে, তাহলে তার ভূসম্পত্তি তুলে দিতে হবে তার নিজেদের ভাইদেরই হাতে। তার যদি কোনো ভাই না থাকে, তাহলে তার ভূসম্পত্তি দিতে হবে তার পিতার ভাইদেরই হাতে। আর যদি তার পিতার কোনো ভাই না থাকে, তাহলে তার নিজের গোত্রের লোকদের মধ্যে যে তার সবচেয়ে নিকট আত্মীয়, তাকেই সেই সম্পত্তি দিতে হবে। সেই লোকটি ওই ভূসম্পত্তি মালিকানা পাবে। এই আইনগত নীতি ইসরায়েলদের অবশ্য পালনীয় হবে। আমি ভগবান তোমাকে তো সেই মতো ব্যবস্থা করার আদেশ দিয়েছি। ভগবান মোশিকে এবার বললেন, তুমি এখন আবারিম গিরিমালার ওই পর্বতটিতে গিয়ে ওঠো। যে দেশ আমি ইসরায়েলদের দিয়ে রেখেছি সেদিকে একবার চেয়ে দেখো। তা চেয়ে দেখার পর তুমি ও তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে, তোমার ভাই আরন যেমন মিলিত হয়েছে। জিন মরুভূমিতে যখন জনমণ্ডলী বিবাদ বাঁধিয়েছিল, তখন তোমরা তো আমার আদেশ অমান্য করেছিলে। আমি তো চেয়েছিলাম ওখানকার জলাশয়কে উপলক্ষ করে তোমরা সকলের চোখের সামনে আমার পবিত্রতা প্রকাশ করবে। ওখানকার জলাশয় বলতে জিন মরুভূমিতে অবস্থিত মেরিবাদ কাদেশের জলাশয়কেই বোঝায়। মোশি তখন ভগবানকে এই কথা বললেন, সর্বমানবের প্রেরণদাতা ঈশ্বর যিনি, তিনি নিজেই এখন এমন একজনের ওপর জনমণ্ডলীর দায়িত্ব ন্যস্ত করুন, যার নেতৃত্বে তাদের সব আসা যাওয়া ঘটবে, যার পরিচালনায় ঘটবে তাদের বাইরে যাওয়া এবং ভেতরে আসা। এইভাবে ভগবানের জনমণ্ডলীর অবস্থা পালকবিহীন কোনো মেষদলের মতো হবে না। ভগবান মোশিকে উত্তর দিলেন, এই কাজের জন্যে তুমি নুনের পুত্র জোসুয়াকে বেছে নাও। সে তো আত্মিক প্রেরণায় প্রবুদ্ধ মানুষ, তুমি তার ওপর হাত রাখো। তারপর তাকে যাজক এলিয়াজারের সামনে এবং জনমণ্ডলীর সকলেরই সামনে এনে দাঁড় করাও এবং তাদের চোখের সামনে তার হাতে ন্যস্ত করো তার কর্মদায়িত্ব। তাকে তুমি নিজের ক্ষমতার অংশীদার করে তোলো, যাতে ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলে তার কথা মেনে চলে। তাকে অবশ্য প্রয়োজন মতো যাজক এলিয়াজারের কাছে আসতে হবে, আর এলিয়াজারকে তাকে উরিমের মাধ্যমে জোসুয়ার হয়ে ভগবানের কাছ থেকে সমস্যার সমাধানের উপায় জেনে নিতে হবে। জোসুয়াকে আর সেই সঙ্গে অন্যান্য ইসরায়েলীয়কে, জনমণ্ডলীর সবাইকে তখন ওই নির্দেশ পালন করে বেরিয়ে পড়তে হবে। ওই নির্দেশ পালন করে ফিরেও আসতে হবে। ভগবান মোশিকে ওই যা করার আদেশ দিয়েছিলেন, মোশি তাই করলেন। জোসুয়াকে সঙ্গে নিয়ে তিনি যাকে যাজক এলিয়াজারের সামনে এবং জনমণ্ডলীর সকলের সামনে এনে দাঁড় করালেন। তিনি তার ওপর একবার হাত রাখলেন, তার হাতে ন্যস্ত করলেন তার কর্মদায়িত্ব। মোশির মাধ্যমে ভগবান ওই যা করার আদেশ দিয়েছিলেন, মোশি সেই মতো সবই করলেন। শাম সঙ্গীত বিদার সিং।
ঈশ্বর এখন দিব্য সভায় দাঁড়িয়ে আছেন। দেবকল্প যারা, তাদের সামনে তার রায় বিধান শোনাচ্ছেন তিনি। বলছেন তিনি, আর কতকাল তোমরা করে যাবে অন্যায় বিচার? দুর্জনকে সমর্থন করে যাবে আর কতকাল? বরং অনাথ যারা, অসহায় যারা, তাদের তোমরা সুবিচার করো। দেখো, দিন দুঃখী মানুষেরা যেন ফিরে পায় তাদের ন্যায্য অধিকার। অসহায় নিঃস্ব যারা, তাদের উদ্ধার করো তোমরা। দুজনের হাত থেকে বাঁচাও তাদের। কিন্তু না, ওরা জানেও না কিছু, বোঝেও না কিছু। ওদের হাঁটা চলা সবই অন্ধকারে। তাই তো জগতের যত বুনিয়াদ সবই টলমল করে। যদিও বলছি আমি, তোমরা দেবতা, পরাৎপরে পুত্র তোমরা সবাই, তবুও মরবেই তোমরা সাধারণ মানুষেরই মতো। অন্য যে কোনো নিপতির মতো তোমাদেরও একদিন ঘটবে পতন। এবার ওঠো তুমি, এই পৃথিবীর বিচার করো। ওঠো ঈশ্বর, আসলে জাতি বিজাতির সর্বময় কর্তা তুমি। শিষ্যচরিত থেকে পাঠ 16 অধ্যায় 17 থেকে 40 পদ। সে তখন পল ও আমাদের পিছনে চলতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, এই দেখো, এরা স্বয়ং পরাৎপর ঈশ্বরের সেবক। তোমরা কোন পথে চললে পরিত্রাণ পাবে সেই কথাই এরা তোমাদের কাছে ঘোষণা করে চলেছেন। বেশ কিছুদিন ধরে মেয়েটি এমনটি করতে লাগলো। শেষে অতিষ্ঠ হয়ে পল একদিন ঘুরে দাঁড়িয়ে ওই বিদেহী আত্মাকে লক্ষ্য করে বলে উঠলেন, যীশু খ্রিস্টের নামে আমি আদেশ দিচ্ছি, ওই মেয়েটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয় তুই। আর সেই মুহূর্তে কিনা ওই আত্মা মেয়েটিকে ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু মেয়েটির মনোবীরা যখন দেখলো টাকা পাওয়ার আশা আর নেই, তখন তারা পল ও সিলাসকে ধরে তাদের টানতে টানতে নিয়ে গেল শহরের সভাকেন্দ্রে কীর্তস্থানীয় ব্যক্তিদের কাছে। প্রধান বিচারকদের সামনে তাদের হাজির করে তারা বলল, দেখুন, এই লোক দুটো এখন আমাদের এই শহরে অশান্তি ছড়াচ্ছে। জাতিতে এরা ইহুদি। এরা এমন সব রীতিনীতি কথা প্রচার করে বেড়াচ্ছে যেগুলো রোমীয় নাগরিক হিসাবে আমাদের গ্রহণ করতে নেই, পালনও করতে নেই। সেখানে উপস্থিত জনতাও তাদের বিরুদ্ধে একই আক্রমণে যোগ দিল। আর বিচারকেরা তখন তাদের পোশাক টেনে খুলিয়া দিয়ে তাদের বেত মারতে হুকুম দিলেন। প্রচুর প্রহারের পর তারা পল ও সিলাসকে কারাগারে পুরে দিলেন আর কারারক্ষীকে আদেশ দিলেন যে তাদের যেন কড়া পাহারায় রাখা হয়। এই রকম আদেশ পেয়ে কারারক্ষী ভেতরে কারারক্ষী তাদের নিয়ে গেল এবং সেখানে দেওয়ালে বসানো কাঠের বেড়ির মধ্যে তাদের পা আটকে রেখে দিল। মাঝরাতে পল ও সিলাস প্রার্থনা করছিলেন, পরমেশ্বর স্তব করছিলেন আর অন্যান্য বন্দীরা শুনছিল। সেই সময় হঠাৎ এমন প্রবল একটা ভূমিকম্প হলো যে কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সমস্ত দরজা তখনই খুলে গেল আর প্রত্যেক বন্দীর শেকল খসে পড়ল। কারারক্ষীর ঘুমটা তখন ভেঙে গেল। সমস্ত দরজা খোলা দেখে সে মনে করল বন্দীরা নিশ্চয়ই পালিয়ে গেছে, তাই তলোয়ার খুলে সে আত্মহত্যা করতে গেল। কিন্তু পল তখন চিৎকার করে বলে উঠলেন, নিজের কোনো ক্ষতি করো না, আমরা সকলেই তো এখানে রয়েছি। তখন আলো আনিয়ে কারারক্ষী দৌড়ে ভিতরে গিয়ে কাঁপতে কাঁপতে পল আর সিলাসের পায়ে লুটিয়ে পড়ল। তারপর তাদের বাইরে এনে সে বলল, বলুন, আপনারা পরিত্রাণ পেতে হলে আমাকে কি করতে হবে? তারা বললেন, প্রভু যিশুর প্রতি বিশ্বাসী হয়ে ওঠো, তবেই তুমি ও তোমার পরিবারের সকলেই পরিত্রাণ পাবে। তারপর তারা তাকে তার বাড়ির সবাইকে প্রভুর বাণী শোনালেন। সেই রাত্রে তখনই সে তাদের নিয়ে গিয়ে তাদের সমস্ত ক্ষত ধুইয়ে দিল এবং দেরি না করেই সে নিজেও তার ঘরের সকলেই দীক্ষাস্নান গ্রহণ করল। তারপর নিজের বাড়িতে এনে সে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করল। ঈশ্বর বিশ্বাসী হতে পেরেছে বলে সেও তার বাড়ির সকলে মিলে আনন্দ করতে লাগলো। সকাল হলে বিচারকরা তাদের সেই দুজন বেত্রধরকে দিয়ে কারারক্ষীকে বলে পাঠালেন, ওই লোক দুটোকে ছেড়ে দাও। কারারক্ষী তখন পলকে
খবরটা জানিয়ে বলল, বিচারকেরা বলে পাঠিয়েছেন আপনাদের যেন ছেড়ে দেওয়া হয়, তাই আপনারা এখন এখান থেকে বরং চলেই যান, শান্তি হোক আপনাদের। কিন্তু পল সেই বেত্রধরদের তখন বললেন, সে কি, যদিও আমরা রোমীয় নাগরিক, তবুও আমাদের বিচার না করেই তারা সকলের সামনে আমাদের বেত মারিয়াছেন, শেষে কারাগারেই পুরে দিয়েছেন। আর এখন কি না তারা আমাদের চুপি চুপি ছেড়ে দিয়ে রেহাই পেতে চান? না, তা হতেই পারে না। তারা বরং নিজেরাই এখানে আসুন, আমাদের সঙ্গে কারাগারের বাইরে নিয়ে যান। বেত্রধর দুজন তখন বিচারকের কাছে গিয়ে পলের এই কথা জানালো। পল ও সিলাস সে রোমীয় নাগরিক, সে কথা শুনে বিচারকেরা ভয় পেলেন, তাই তারা তখন তাদের কাছে এলেন, ক্ষমা চাইলেন, তারপর তাদের সঙ্গে করে কারাগারের বাইরে নিয়ে গেলেন এবং অনুরোধ জানালেন তারা যেন শহর ছেড়ে চলে যান। কারাগার থেকে বেরিয়ে আসার পর পল ও সিলাস প্রথমে লিদিয়ার বাড়িতে গেলেন। সেখানে ধর্মভাইদের সঙ্গে দেখা করে তারা তাদের মনে নতুন প্রেরণা জাগিয়ে তুললেন। তারপর শহর ছেড়ে তারা রওনা হলেন।